الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين আমাদের ইসলামী বিপ্লবের ঐতিহ্যবাহী ময়দান চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সাংগঠনিক থানা চকবাজার কর্তৃক আয়োজিত আজকের মুহররম এবং কারবালা শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের সুপ্রিয় সভাপতি, শোনা যায় না, সম্মানিত অতিথিবৃন্দ, লাইভ প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, সম্মানিত শ্রদ্ধেয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফের মালিক আল্লাহ পরওয়ারদিগারের জন্য, যে আল্লাহ পরওয়ারদিগার আমাদেরকে মুসলিম উম্মাকে খেলাফতের জন্যই আল্লাহর এই জমিনে প্রেরণ করেছেন। উম্মতের বড় দুর্ভাগ্য, খেলাফতের জন্য যাদের সৃষ্ট হলো, যাদেরকে বানানো হলো, যাদেরকে দায়িত্ব দেয়া হলো, সেই ইনসান আজ খেলাফতকে নিয়ে বিতর্ক করছে। সেই ইনসান আজ খেলাফতকে নিজের হাতে নিজেরাই দাফন করছে। কারবালা সেই বেদনাকর ইতিহাসের জন্মদিন। মুহররম শীর্ষক আমি কথা বলবো না, এই জন্যে আমাদের মুর্শেদও কিছু বলেছেন, সম্ভবত আগের আলোচকেরাও বলেছেন, এবং মুহররমের 10 তারিখ মানব ইতিহাসে ঘটে নাই এমন কোনো ঘটনা নাই। 300-এর উপরেই বড় বড় ঘটনা ঐতিহাসিকেরা সুমার করেছেন। সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে এক একটায় অনেক সময় আমার চলে যাবে। আমি আমার আলোচনাকে শুধু কারবালা কেন্দ্রিক ঘটনার মর্মন্তুদ দিক এবং এর থেকে মুসলমানেরা কি হারালো সেদিন, ইমাম হোসেন এত বড় ত্যাগ কেন দিলেন, যেখানে আরও শত শত সাহাবী জীবিত ছিলেন, অনেকেই তার সাথে ছিলেন না। ঘটনার সাথে সাহাবীরা জড়িত আছেন, তাবেঈরা তো আসেনি। তাই আলোচনাটাকে সতর্কতার সাথে করা এবং শোনা গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা মানব ইতিহাসের সেই মানুষগুলো, যাদের উপরে নবুয়তের দায়িত্ব আসে নাই, যেহেতু নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের মর্যাদা, তাদের গুণাবলীর উপরে স্বয়ং আল্লাহর কোরআন কথা বলেছে। আল্লাহ তাদের উপরে রাজি হওয়ার ঘোষণা দিয়েছেন। কোনো উম্মতের বিষয়ে এই ধরনের কোনো খবর কোরআন শরীফের আয়াতের ভিতরে নাই। السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা আনসার মুহাজিরদের উপরে আল্লাহর রাজি হওয়ার খবর কোরআন শরীফে ওহী করে দিয়েছেন। তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পূর্বের কিতাবে বলেছেন, জালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমি তাদের
আখলাকে তৈয়বাকে, তাদের বৈশিষ্ট্যকে তৌরাতে জিকির করেছে, ইঞ্জিলে জিকির করেছে, জুবুরে আউয়ালিনে জিকির করেছে। আল্লাহু আকবার। অথচ তারা কোনো নবী নন, তাদের উপরে ওহী অবতীর্ণ হয় নাই, তারা ওহীর ধারক বাহক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদের বিষয়ে কথা বলতে জিহ্বা সংযত করো, কলম সংযত করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আমার সাহাবীদের বিষয়ে তোমরা সাবধান হও। বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন উম্মতের জন্য রাহবার, পথ প্রদর্শক। ব্যক্তিগত এক একজন সাহাবী, আবার সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাতের সিদ্ধান্তকে আল্লাহ তাআলার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলে ঘোষণা দিয়েছেন, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের। তোমরা আমার পরে অনেক বেদাত দেখবে। মান ইয়াশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু তিরমিজি। বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি হাদিস গ্রহণ করেছেন। আমার পরে তোমরা অনেক কিছু দেখবে যেগুলো আমার সুন্নাহ নয়, যেগুলা বেদাতের ভিতরে শামিল। কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং আমার সাহাবীদের থেকে যেগুলো তোমাদের জন্য প্রদর্শিত হয়নি, এমন জিনিসকে দ্বীনের বিষয় বলে যারা চালাতে চাইবে, এই জাতের হাজার হাজার মানব সম্প্রদায় গোষ্ঠী আমার উম্মতের ভিতরে পয়দা হবে, এবং সেগুলো উলামায়ে কেরামেরাই জন্ম দেবে। কারণ সাধারণ মানুষ তো কোনো ইবাদতের জন্ম দিতে পারে না। কিয়ামত যত সংগঠিত হবে, কাছে আসবে, তত বেশি বেদাত, তত বেশি ফিতনার জন্ম হবে। এক একটা বেদাত এক একটা ফিতনা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চাইতেও ভয়াবহ। এইরকম অসংখ্য দল তোমরা দেখবে, যেগুলো এক দল, একটা ফিতনার দল জান্নাতি হবে না। কুল্লুকুম ফিন, তারা সকলেই কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতাম ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতি হবে। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের পথ যারা অনুসরণ করে, তারা ছাড়া সমস্ত ফেরকা জাহান্নামী। অনেকে নিজেদেরকে দাবি করবে আমরাই হাদিসের অনুসারী, দাবি করবে, দাবিও সবাই করবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, তোমাদের কারো দাবির উপরে, কারো চিন্তার উপরে, কারো মতামতের উপরে, কারো বক্তব্যের উপরে কিয়ামতের কোনো ফয়সালা হবে না। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানিয়াল আহলিল কিতাব, ও আহলে কিতাবীরা, ও মুসলিম উম্মারা, আল্লাহ তাআলার আয়াত জেনে নাও। তোমাদের ধারণা, তোমাদের দাবির উপরে কিয়ামতের কোনো ফয়সালা হবে না। আমি আল্লাহ তোমাদের এগুলোর দ্বারা প্রভাবিত নই। খুব ভালো করে বুঝেন, ফিতনা এত বেশি ভয়ঙ্কর আকারে মাথা উঁচু করেছে, সুন্নতের অনুসারীরাই আজকে তাদের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। তাদেরকে যেন ঘেরাও করে ফেলছে বেদাতে। এমনই একটা জমানায়, এমন একটা সময় এই আলোচনা
গুরুত্বপূর্ণ এবং সেই আলোচনাকে ইতিহাসের সঠিক মানদণ্ডে জানাও গুরুত্বপূর্ণ। অনেকেই বলতে শুরু করছে ইদানিং মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনে নিজেদের ভিতরে দলাদলি, ফিতনা, গ্রুপিং সৃষ্টি হওয়ার চাইতে হযরত ইমাম হুসাইন আহলে বায়াত নিয়ে এভাবে শাহাদাত বরণ করার কি প্রয়োজন ছিল? অনেকে বলেন, আমার নিজের কানেও শোনা, এবং মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, এই ধরনের লেখা পণ্ডিত মানুষ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করেন, আমি নাম বলতেছি না, একেবারে আমার কানে শোনা কথা বলছি। আমি জবাব যা দেওয়ার দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের মহরম আলোচনার, কারবালা আলোচনার সময় আমি যাচ্ছি, আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে ইমাম হোসেনের কি প্রয়োজন ছিল, মুসলিম এজিদকে মেনে নিলে কি হইতো। আমার কাছে মনে হলো যে বিশ্ববিদ্যালয়ের এত বড় জাহেল কি করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরি করে? অথচ লোকেরা তার পিছিয়ে একতেদা করে, নামাজ পড়ে, সব কিছু করে। সে বুঝাতে চাইলো ইমাম হোসেনের এই সিদ্ধান্ত সহি ছিল না, অথচ গোটা উম্মতে মুসলিমার এজমা কি? এটা উনার কারো ব্যক্তিগত রায় হতে পারে। উম্মতের এজমা কিসের উপরে হয়েছে? ইমাম হোসেনের শাহাদাতের উপরে গোটা উম্মতের কোনো দ্বিমত নেই। বিষয়টা এত ভয়াল ছিল, এটা শুধুমাত্র এজিদকে মেনে নেওয়ার না নেওয়ার কোনো বিষয় নয়। যারা বিষয় মনে করেছে, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা এবং ইসলামী জীবন বিধান সম্পর্কে তাদের এই দন্য জ্ঞানের জন্য আমাদের আফসোস করা ছাড়া কিছুই নেই। আমি তাদেরকে বলতে চাই, উম্মতের এত বড় জ্ঞানীরা 1000 বছর ভিতরে গুজরে গেল, তারা কেউ আপনার এই কথাটা বুঝলেন না। তারা কেউ এই কথা বললেন না যে ইমাম হোসেনের শাহাদাত সঠিক পথে যায় নাই, করা উচিত ছিল না। আজকে যারা কথা বলছেন, সুতরাং আমি কথা বলতেছি উম্মতের ইজমার উপরে। ব্যক্তিগতভাবে আপনার দ্বিমত থাকতেও পারে, তবে খুব জ্ঞানী মানুষদের এ সমস্ত ক্ষেত্রে দ্বিমত করাটাকে আমি ব্যথার কারণ মনে করি। সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা নির্বাচন করার বিষয়টা এত গুরুত্বপূর্ণ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির নাম, আহলে বায়াতের থেকে কারো নাম, অথবা সাহাবীদের ভিতরে বিশিষ্ট গুরুত্বপূর্ণ আল্লাহর বেশি মোকাররব এমন কোনো ব্যক্তির নাম রাসূলুল্লাহ বলেন নাই, কারণ সেটা উম্মতের জন্য আরেকটা ট্রেডিশন হবে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বলছেন খেলাফত তোমাদের হক, তোমরা কাকে নির্বাচন করবে সেটা তোমাদের বিষয়, আমি এই বিষয়ের উপরে কোনো বক্তব্য রাখবো না। তবে আমি তোমাদেরকে বলতে পারি খেলাফতের জন্য কারা উপযুক্ত, সে বিষয়ে আল্লাহ তাআলার পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন। হযরত আলী হাদিসের রাবি, আমি যেটা বলছি সেটার হযরত আলী রাবি, ইমাম আহমদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছেন, খুব মশহুর। ইনতু আমিরু আবা বকর তাজিদুহু আমিনা জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ইলাল আখিরাহ। তোমরা যদি আমার পরে আবু বকরকে খেলাফতের দায়িত্ব দাও, আবু বকর আমানতদার, আবু বকরকে তোমরা দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার তালাশের ক্ষেত্রে পিছনে দেখবে, আবু বকর আল্লাহ তাআলার নিকটে আখিরাতের জমিনের সামনে রয়েছে। কিন্তু আমিরু উমর তাজিদুহু আমিনা কাওয়িয়ুন ফিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তোমরা যদি ওমরকেও দায়িত্ব দাও, ওমর আমানতদার, আল্লাহর পথে ওমরকে শক্তভাবে, কঠোরভাবে, আপসহীন
কোনো নির্যাতন, কোনো অত্যাচারকে হযরত ওমর পরোয়া করে না। একটা কথা কমন বলতেছে, তাজিদুহু আমিনা, তাজিদুহু আমিনা। কিন্তু আমিরু আলী, যদি তোমরা আলীকেও খেলাফতের দায়িত্ব দাও, এই হাদিসের পরে লফজ বলছেন সম্ভবত তা তোমরা করবে না। আলী নিজেই বর্ণনা করছেন। শিয়া মুসলমানেরা বলেন আলীর হক ছিল। তোমরা কি হযরত আলীর হাদিসও কি দেখেছো? হাদিস চুরি করার ক্ষেত্রে, গোপন করার ক্ষেত্রে শিয়াদের কোনো জুড়ি নেই। তারা নিজস্বভাবে হাদিস বানিয়েছে অসংখ্য, আর অসংখ্য সহিহ হাদিসকে তারা গায়েব করে ফেলছে। এটাও তার ভিতরে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলীকে বানাবে না, যেহেতু আবু বকর ওমরের মতো মানুষ জীবিত থাকতে কি করে হযরত আলীর নাম আসবে? রাসূলুল্লাহর কথা থেকে স্পষ্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ভিতরে হযরত উসমানের নাম আমি দেখিনি। আলী হাদিসের বর্ণনা করছেন, তিনি নিজে বর্ণনা করছেন সম্ভবত তোমরা আলীকে খেলাফতের দায়িত্বের জন্য বাছাই করবে না, কিন্তু যদি করো তাজিদুহু আমিনা, আলীও আমানতদার, হাদিয়াম মাহদিয়া ইয়াখুযুকুম তরিকুল মুস্তাকিম। তোমরা আলীকে আল্লাহর পথ প্রদর্শনের ক্ষেত্রে সামনে দেখবে। সুতরাং প্রথম কথা হলো ইসলামী জমহুরিয়াতের ভিতরে, ইসলামী খেলাফতের ভিতরে এটা একটা পদ্ধতি, একটা সিস্টেম। নেতৃত্ব নির্বাচন করা, এটা জনগণের রায়ে নির্বাচিত হবে। আল্লাহর রসুল পর্যন্ত কারো নাম ওসিয়ত করে নাই। খুব ভালো করে কথাটার দিকে লক্ষ্য করেন। কেন ইমাম হোসেন এই বিদ্রোহের জন্য দাঁড়ালেন? আহলে বায়তেরা শহীদ হলেন, এত কিছু বরদাস্ত করলেন। অনেক গুরুত্বপূর্ণ সাহাবী তার সাথে যান নাই, কিন্তু তার জন্য কেঁদেছেন। যান নাই, অনেকে যায় না, অনেকে যায় না। ফাঁসির মঞ্চে কি সবাই যেতে পারে? কারাগারের নির্যাতন ভোগ করার পরেও কোনো আপোষের সাথে সবাই আপোষ করে না, যেহেতু কি একজন আছে। তো আপনি বলতে পারেন যে অমুকি করলো না, তমুকি করলো না, এত বড় আলেমী করলো না, সাইদি সাহেব কেন করতে গেলেন? হ্যাঁ, বহুত বড় আলেমেরা তাকে পরামর্শ দিয়েছেন, সরকারি প্রস্তাবনা নিয়ে গিয়েছেন। আপনি যদি ইসলামী আন্দোলনের এই পথ ছেড়ে দেন, আপনাকে রাজকীয় হলে রাখা হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থবিত্ত দেয়া হবে, মর্যাদা দেয়া হবে। যারা প্রস্তাব নিয়ে গিয়েছে আমি তাদের কণ্ঠে শুনেছি, তোমাদেরকে একেবারে সেকার আবির রাওয়ায়েত বলতেছি। মৌলানা বলছেন এই প্রস্তাব নিয়ে আপনি আমার কাছে আসার সাহস কি করে করলেন? খুব চিন্তা করেন। বহুত আলেমেরা কারাগারে গিয়েছেন, তাদের ছেড়ে দেওয়ার জন্য আমরা জীবনে রাজনীতি করব না, বহুত বড় বড় আলেমেরা এগুলো বলছেন। মান লক্ষ্য করেন। ছেড়ে দেওয়ার, মর্যাদা দেওয়ার প্রস্তাবকে পায়ে দিয়ে পিষ্ট করে দিয়েছে। দিতেই তো হবে, রাসূলুল্লাহ তো তাই বলছেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিনাল হায়াতি মিন মাসিয়াতিল্লাহ। মাউতুন ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার ইতাআতের জমিনের উপরে তিল তিল করে মৃত্যুবরণ করা, আপোষ করে রাজকীয় জীবন যাপনকে, এর সুখ, এর প্রাচুর্যকে আল্লাহর পথে মৃত্যুবরণের সামনে দাঁড়া করাবার কোনো সাধ্য নাই। খায়রুম, বুয়ার চাইতে অনেক উত্তম। ওই মৃত্যুর চাইতে ওই জীবনের, ওই মৃত্যুর ভিতরে জীবন রয়েছে, যে মৃত্যু আল্লাহর পথে হয়েছে, যে নির্যাতন খোদার পথে তিল তিল করে জীবনের কোরবান করছে। একজন আলেম হয়েও অনেকে বলেন অপরাধী না হলে কি তিনি কারাগারে গিয়েছেন? অপরাধী না হলে কি ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেলেন? অপরাধী না হলে কি
ইমামে আবু হানিফা কারাগারের ভিতরে মৃত্যুবরণ করলেন। তোমার কথা তো সেরকম, অপরাধী না হলে জুতার মালা গলায় পড়ানো হচ্ছে আর বেত্রদণ্ড দেয়া হচ্ছে ইমাম মালিকের উপরে, বাগদাদের রাজপথে তাকে কুরানো হচ্ছে বেইজ্জতের সাথে। আপনাদেরকে আলেম বলে কারা? আপনাদের মতো আর কিছুরা। হকের পথের উপরে নবীরা শাহাদাত বরণ করলো, নবীদেরকে জবাই করা হলো, পয়গম্বররা কারাবরণ করলেন, জালেমের নির্যাতন ভোগ করে করে তিল তিল করে জীবন দিলেন। নিজেদেরকে হানাফি বলেন। কি হানাফি আপনি? আপনার ইমাম কি শিক্ষা দিয়েছে? যার লাশ আব্বাসীয় খলিফাদের কারাগার থেকে বের করা হয়েছে, 6 বার যার জানাজা হয়েছে, লাশ আঘাতই পাইতেছে না ইমাম আবু হানিফার। শেষ জমাতে মানুষের সংখ্যা কেউ বলছে 4 লাখ, কেউ বলছে 6 লাখ। আপনার জানাজা পড়তে কে আসবে? আপনার মুরিদ নামে কতগুলো অন্ধ পাগল, এরা ছাড়া আর কে যাবে? সুতরাং বলছিলাম, ইমাম হোসেন কেন এই বিদ্রোহ করতে গেলেন, এর কারণটা দিয়ে আমি কথা শুরু করতে চাই। আমার মনে হয় আজকে সেই কথাটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসাবে গ্রহণ করা, বোঝা আমার আজকের আলোচনার মূল। কারণ এই কথা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যদিও আমাকে বলেছিলেন ইমাম হোসেন কেন গেলেন, যদি আমার আলোচনা তিনি শুনে থাকেন, আপনি কান খুলে শুনেন। আপনাকে সেদিনও আমি বলেছিলাম, নাম বলতে পারছি না। আমি বলছি এটা শুধু এজিদকে মেনে নেয়া না নেয়ার কোনো প্রশ্ন নয়। প্রতিষ্ঠিত খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়াহ, দীর্ঘ 30 বছর যে খেলাফত মদিনায় তৈয়বায় প্রতিষ্ঠিত ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আবু বকর, উমর, উসমান, আলী পর্যন্ত, এবং হাসানের 6 মাস, এটা কি রাসূলুল্লাহ বলছেন আল খেলাফাতু বাদি সালাসুনা সানা, আমার পরে 30 বছর খেলাফত থাকবে। সেটাই খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়াহ। আল খেলাফাতু বিল মদিনা ওয়াল মুলক বিশ-শাম, খেলাফতের পরে সিরিয়া থেকে রাজতন্ত্র মাথা উঁচু করবে। এই প্রথম মাথা উঁচু করল ইয়াজিদ, এবং তার ব্যবস্থা করলেন রাসূলুল্লাহরই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন, আমিও বলি আপনারাও বলেন, হযরতে আমিরে মুআবিয়া। তিনি হচ্ছেন এই সমস্ত ফিতনার জনক। তিনি এই ফিতনার জন্ম তিনিই দিয়েছেন, তিনি ইয়াজিদের পিতা। আমি ইমাম ঐতিহাসিক, যে সমস্ত ঐতিহাসিকদের উপরে কথা বলার সাধ্য নাই, যে সমস্ত ঐতিহাসিকেরা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ, ইমামউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে জরির তাবারি, এবং আল্লামা আলুসি তাফসীর রুহুল মানি, তিনি ওই আলা লা'নাতুল্লাহ আলা যালিমিন এক আয়াতের ভিতরে গোটা কারবালা নিয়ে এসেছে। জালেম কারা? কি জুলুম রাসূলুল্লাহর আওলাদের উপরে হয়েছে, কি জুলুম আল্লাহর দ্বীনের উপরে হয়েছিল, এদের উপরে কি আপনি কথা বলতে পারেন? আপনার এলেমের দৌড় কতটুকু? আমি জ্ঞানীদেরকে বলছি, ইমামউদ্দিন ইবনে কাসিরের নাম তো আপনি জানেন, আপনি আল্লামা আলুসিকে চিনেন, কত বড় কোরআন শরীফের বারিক মুফাসসির। আপনি ইবনে জরিরের নাম শুনেছেন, বাকিদের কথা বললাম না। আমি আগেই বলেছি, সাহাবায়ে কেরামদের উপরে কথা বলার সময় আমি সাবধানতা অবলম্বন করার জন্য আল্লাহর সাহায্য চাচ্ছি। কিন্তু আমাকে ইতিহাসের, আপনি নামাজে যখন রাসূলুল্লাহ বললেন আমার নামাজের পিছনে একটা শব্দ যে ছুটে গেল কোরআনে, তোমরা যে কেউ লোকমা দিলে না,
রাসূলুল্লাহ বলেন, হুজুর বললেন কাব কি নামাজে নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আছি। উবাই ইবনে কাব, তুমি লোকমা দিলে না কেন? তো কোরআনের বিশেষজ্ঞ সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনি শব্দ ছুটে যাচ্ছিল আমি জানছিলাম, কিন্তু আমার সাহস হচ্ছিল না, হয়তো বা আল্লাহ কোরআন শরীফ থেকে এই শব্দ উঠে ফেলছেন। কয়ে না, আমারও ভুল হইতে পারে, একটা শব্দ ভুল হয়েও যেতে পারে, আমি তো মানুষ, আমি নবীও। খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের থেকে অনেক গুনাহ সাহাদের হয়েছে, কিন্তু সাহাবিয়ত তো যায় না। কোনো গুনাহ করার কারণে সাহাবিয়ত যায় না, তারা তওবা করেছেন, মর্যাদা তাদের হয়তো ওই গুনার কারণে আরো বেশি হয়ে গেছে। এটা কোরআনের আয়াত। ওই আজদ গোত্রের মেয়ে, জানাকার মেয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, রাসূলুল্লাহ চেহারা ঘুরাই ফেললেন, এখন আমি ঘটনা বলতে পারতেছি না, সময় নাই বুঝানোর জন্য। সাহাবিয়া জেনাকার বলে সাব্যস্ত করলেন নিজেরে নিজে। 4 বার বলার পরে রাসূলুল্লাহ খালেদকে দেখলেন এই মহিলা নিজের উপরেই নিজে জেনার সাক্ষ্য দিচ্ছে 4 বার। কেউ তো দেখে নাই, সে নিজে বলছে, আমি চেহারা যেদিকে ঘুরাই সেদিকে বলে। অনেক লম্বা ঘটনা। আমার পেটের ভিতরে অন্যায়ভাবে সন্তান আছে, হুজুর বললেন সন্তান জন্ম হওয়া পর্যন্ত চলে যাও আমার থেকে। সে পালায় চলে যেতে পারত, আবার আসছে সন্তান জন্ম দিয়ে। হুজুর বলছেন তোমার সন্তান ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত এই বাচ্চাকে তুমি দুধ দিতে হবে, যাও চলে যাও, তোমার উপরে শাস্তি গালাব করা যাবে না। ওমা 2 বছর 2.5 বছর পরে আবার বাচ্চার হাতে কিছু দিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা কিছু কিছু খাইতে শিখছে, আমার উপরে পাথর মারার সিদ্ধান্ত দেন। সাহাবিয়া বুঝেন, তার তওবাও বুঝেন। খালেদ যখন তার মাথার উপরে পাথর মেরেছিল, প্রথম ফিনকি দিয়ে রক্ত যখন খালেদের গায়ের উপরে ফিনকি দিয়ে পড়লো, সেই মহিলাকে গালি দিচ্ছিল। রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন একটু দূরে, আর রাসূলুল্লাহ কাঁদতেছিলেন যে এই মহিলা স্বীকার না করলেও পারতো, আল্লাহর কাছে তওবা করে রেহাই পাইত। বাচ্চা পেটে অবস্থা আমি বের করে দিয়েছি, আবার আসছে, জন্ম হওয়ার পরে আবার বের করে দিয়েছি, আবার আসছে। সে আল্লাহরে কি জাতের ভয় করেছে? খালেদ এই মহিলাকে গালি দিও না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। কোরআন শরীফে এই জাতের আয়াত আমার আজ জানাই নেই, 6000 আয়াতের ভিতরে নেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর কোন বান্দা যদি শিরকের গুনাহ করে, যে গুনাহকে আল্লাহ মাফ করবে না বলছে, এই আয়াতের আগে 3টা গুনার কথা বলা হয়েছে, জেনা, শিরক, কতল, মানব খুন। এরপরে বলা হচ্ছে এই জাতের গুনাহ করার পরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে এই জাতের তওবা করে, এ নারী যে তওবা করেছে, আল্লাহর ভয়ে শাস্তি আমার উপরে দুনিয়া থেকে হয়ে যাক, আমি কিয়ামতের দিন নাজাত পাবো, এই আশায়। এই ধরনের তওবাকারীকে বলছে তার গুনাহ যত বড় হয়েছে, সে গুনারে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলাই দিয়ে, জেনা এটারে আল্লাহ তাআলা নেকি বানাই দে। এই জাতের গুনাহ, যে গুনার পরে তওবা সেরকম করার পরে গুনাহ এটা নেকি হয়ে যায়, তওবাটা কি জাতের? সাহাবিয়ত শুধু যায় নাই, তার দরজা বুলন্দ হয়ে গেছে তার অনুভূতির কারণে। আল্লাহ তাআলা শুধু তাকে ক্ষমা করেন নাই, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, গফুর হিসাবে মাফ করে দিয়েছেন, রহিম হিসাবে গুনাহ এটারে আল্লাহ তাআলা নেকি বানাই দিয়েছেন। বুঝেন এবার? হতে পারে আমিরে মুআবিয়ার ত্রুটি, কিন্তু আপনি ত্রুটি বললে বলেন যে সাহাবীদেরকে তনকিদ করে, আপনি আমাকে বলেন জিহ্বা সংযত করেন, আমি বললে আপনি আপনার অজ্ঞতারে সংযত করেন। আপনি যা বলবেন সেগুলো আগে বলে আমি কথা বলছি। আপনার কাছে হয়তো আরো বেশি জ্ঞান থাকতে পারে, শুনে রাখেন।
মৃত্যুর বিছানায় হযরতে আমির মুয়াবিয়ার ক্রন্দন থামতেছে না। অনেক সাহাবায়ে কেরাম তার সাথীরা বসে আছেন। সাহাবীদের ভিতরে তার গভর্নর যারা সকলেই তো সাহাবী। মুগিরা বিন শুবা তিনি সাহাবী, তিনি এজিদের প্রস্তাবক, তিনিই বলেছিলেন কুফার গভর্নর, আপনি এজিদকে খলিফা করে দেন। যুক্তিটা দেখেন, আপনার এন্তেকালের পরে যদি 20 বছর পর্যন্ত একাক্রমে সিরিয়ার গভর্নর, আপনি ওই গভর্নর, আপনি জানেন আমিরে মুয়াবিয়া যে আলীর খেলাফত গ্রহণ করে নাই, মুসলমানদের খেলাফত চলতেছে আলীর, আর তিনি সিরিয়ার গভর্নর, মুসলিম উম্মার খেলাফতের বিদ্রোহী। তারপরে তো ইতিহাসেরা এটা সমালোচনা করেন না, যেহেতু রাসূলুল্লাহর সাহাবী হওয়ার কারণে খেলাফত চালাইছেন যোগ্যতার সাথে, কোনো প্রশ্ন নাই, কিন্তু চালাইছেন। কিন্তু আপনি তো খেলাফতের ভিতরে থেকে বিদ্রোহীর জন্ম দিয়েছেন, এই জন্য তাকে খলিফা বলা হয় না, আমিরে মুয়াবিয়া বলা। আবু বকরকে খলিফা বলা হচ্ছে, ওমরকে বলা হচ্ছে, আলীকে বলা হচ্ছে, আলীর পরে আপনি আসলেন, আপনাকে তো বলা হচ্ছে না। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, তিনি বলেন যে আমার কান্না কি করে থামবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব কিয়ামতের মাঠে। আমি এজিদের বিষয়ে আল্লাহরে ভয় করছি। ঐতিহাসিকগণ বিশুদ্ধভাবে আমিরে মুয়াবিয়ার এই বক্তব্য কোট করেছে। অনেক কথা আছে, সেগুলো আমার বলার সময় নেই। আমি শুধু একটা কথা বলছি, যে কথা বলে বলে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য বিদায় হয়ে গেছেন। আমি এজিদের বিষয়ে আল্লাহরে কি জবাব দেব, আমার আফসোস করতে ইচ্ছা করে। কেন আমিরে মুয়াবিয়া কথা বুঝার পরে বললেন না, আমি খলিফা করে গিয়েছিলাম, যাই হোক তুমি জনগণের মতামত গ্রহণ করিও। মুসলিম জাতির খেলাফত সৃষ্টি করার, পরবর্তী দায়িত্বশীল নির্বাচন করার এই প্রথাকে সর্বপ্রথম দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিলেন মুলকিয়ত কায়েম করে। এটা কি একটা মাত্র গুনার নাম? এটা কি একটা মাত্র ছোটখাটো ত্রুটির নাম? সেই যে আজ থেকে 1000 বছর আগে মুসলমানদের যে খেলাফতের এই ব্যবস্থা খতম করে দিল মুলকিয়ত কায়েমের মাধ্যমে, আজ পর্যন্ত মুসলমানদের খেলাফত ফিরে আসে নাই। এটা সেই ক্ষত, যে ক্ষতের জন্য মুসলিম উম্মার চোখ আজও অশ্রুসিক্ত। এটা সেই বেদনা, যে বেদনার আহাজারি এখনো শেষ হয় নাই। আর কত কারবালা সৃষ্টি হওয়ার পরে শেষ হবে, ওয়াল্লাহু আলাম। আপনি এখনো বুঝেন নাই যে শুধুমাত্র এজিদকে মেনে নেওয়া, শুধু এজিদরে মেনে নেওয়া কি হবে? এজিদ তো মাত্র 3 বছরও ক্ষমতা চালাইতে পারে নাই। এত অযোগ্য, তাম্বুরা বাজায়, রেশমি বস্ত্র পরিধান করে, শরাব পান করে, এই 3টা বিষয়ের উপরে তামাম ঐতিহাসিকদের এজমা হয়েছে, ঐক্যমত্য পোষণ করেছে। বাকিগুলো আমি বললাম না। সেই ইজিদকে নিয়ে আপনি সেমিনার করেন, আমিরে মুয়াবিয়ার ফজাইলের উপরে সেমিনার করেন, ফিতনা সৃষ্টি করার কি আর কোনো কিছু আছে আপনাদের? আপনারা কিছু কি বুঝেন? আমিরে মুয়াবিয়ার ফজাইল সৃষ্টি করার বলার জন্য আপনার সেমিনার করার কোনো প্রয়োজন আছে? আপনি কোনোদিন আহলে বায়াতের উপরে কিছু বললেন না, যে আহলে বায়াতকে রাসূলুল্লাহ উম্মতের আমানত বলছে? আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, ও আহলে বায়াত রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব তোদের জন্য আমানত, আমার আহলে বায়াতও আমানত। আপনি কোনোদিন করেন নাই। আপনি এজিদের আর প্রশংসা করেন, রাসূলুল্লাহর আওলাদদেরকে এইভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন, অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে। সমস্ত ঐতিহাসিকেরাই কারবালার এই ঘটনা সৃষ্টিকারীদেরকে বুচার অফ কারবালা উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে। হিট্টির মতো যারা মুসলিম নয়, অমুসলিমেরাও বলছে যে কারবালার কসাই। আপনি কসাইয়ের উপরে কথা বলেন, তাকে সমর্থন করেন।
তাকে যারা সমর্থন করেছে তাদেরকে সমর্থন করেন। সুতরাং আপনাদের উপরে আর কথা বলার নাই। খুব শিক্ষিত লোকেরা এই সমস্ত কিভাবে বলেন, পীর সাহেব টির সাহেব কি বলেন আপনারা, কার পীর সাহেব কারা আপনাদের মুরিদ হয়, তাদের কি অবস্থা, সেগুলো আমার বলারই প্রয়োজন নেই। এগুলো আলোচনার কোনো চিজই নয়, এগুলো আর কতগুলো বেদাত বলতেছি না, বহু বুজুর্গ মানুষরা এগুলাতে আছেন, এগুলো আপনারা জানেন, আপনাদের আল্লাহ তাআলা জানে, আমাদের এগুলো তো নিয়ে তো কোনো দরকার নেই। আপনারা কার খলিফা হয়েছেন, আল্লাহর খেলাফত পাওয়ার পরে কি আরো কারো খলিফা হওয়ার প্রয়োজন আছে আপনার? থাকলে আপনি হন। আমরা তো আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে, আপনার খলিফা যাদেরকে বানিয়েছেন, যে ইনসানকে, তাদের ভিতরে আল্লাহ আমাদেরকে শামিল করেন। প্রিয় ভাই বোনেরা, যেই মুলুকিয়ত ইসলামিক খেলাফতের সমস্ত বৈশিষ্ট্যকে একে একে মুছে দিয়েছে, সেগুলো কি আপনার এলেমে আছে? আপনি কি জানলেন কারবালার জমিনে কিসের জন্য ইমাম হোসেন প্রতিবাদ করলেন? এটা কি শুধু এজিদের জন্য? খেলাফতের যে বিধান, যে নিয়ম আবু বকর, ওমর, উসমান, আলী রেখে গেলেন। হযরত আলী মৃত্যুর বিছানায়, তাকে হত্যাকারী তখনও জীবন ছিল, তিনি বললেন যে খবরদার, আমি কোনো ব্যক্তির নাম খলিফার জন্য, তিনি নিজের পুত্র হাসানের নাম, হুসেনের নাম খলিফার জন্য বলেন নাই। হযরত আলী বলছেন, আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে রেখে চলে গিয়েছেন, আমি সেভাবে রেখে যাব। হযরত ওমর বলেন নাই, উসমানে জিন্নুরাইন বলেন নাই, আপনি কে রাসূলুল্লাহর সাহাবী হওয়ার পরেও আপনার পুত্র, শুধু এইটাই তার গুণ, আর যা আছে সব তো সেগুলো বর্ণনা করতে পারবো না। তাকে মুসলিম উম্মার উপরে খেলাফতের জন্য বাগদাদের জামে মসজিদে যখন হযরতে আমিরে মুয়াবিয়া ঘোষণা দিচ্ছিলেন, মসজিদ থেকে পাথর আর জুতা মারা শুরু হয়েছে। মসজিদ থেকে, ইতিহাসের ঘটনা। মসজিদের দরজা বন্ধ করার নির্দেশ দিলেন, তখন তো তিনি খলিফা, বয়স্ক। আমি মুগিরার কথা কি বলবো, কত বড় সাহাবী রাসূলুল্লাহ হযরত মুগিরা, তার ইতিহাস অনেক বড় বর্ণাঢ্য। কিন্তু কি অন্ধ হয়ে গিয়েছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে? হ্যাঁ, হয়েছেন। আমর ইবনুল আস তো নিজে বলেছেন, আমার জীবনের সেই দিনগুলো আজ কোথায়। তিনিও আমিরে মুয়াবিয়ার পক্ষে যোদ্ধা। তিনি বলেন, তিনি তার মৃত্যুর বিছানায় বলেন, আমার জীবনের সেই দিনগুলো আজ কোথায়, যখন রাসূলুল্লাহর সাথে আমার জীবন কেটেছিল, আজ আমি কোথায়? আমি বলতে চাই না, এগুলো তাদের তওবা, এগুলো আমিরে মুয়াবিয়ার তওবা। আমি এজিদকে খেলাফতের আসনে প্রতিষ্ঠিত করে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, একথা বলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর আপনি বলেন যে এজিদকে মেনে নিলে কি হইতো? আপনার আকলের উপরে আমার থুতু মারতে ইচ্ছে করে। এখন আপনি আরো দুই একটা শুনুন, মুসলমানেরা কি হারিয়েছিল। এই মুলকিয়ত, রাজতন্ত্র, খেলাফতের স্থলে প্রতিষ্ঠিত করা কোনো একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা নয়। এই উমাইয়া খেলাফত যা হযরত ওমর এই প্রতিষ্ঠা করে গেলেন, 100 বছর পর্যন্ত উমাইয়াদের খেলাফত চলছে। কি চলছিল? প্রথম তো সার্বভৌমত্বের মালিক তো আল্লাহ তাআলা। মুলকিয়ত কায়েম করলে তো সার্বভৌমত্বের মালিক আল্লাহ থাকেন না। এখন সার্বভৌমত্বের মালিক ওই যারা রাজতন্ত্রের মালিক, তারা এখন দণ্ডমুণ্ডের মালিক, তারা এখন বৈধ অবৈধ বলি দেওয়ার মালিক। এগুলোর জন্য আর কোরআন নাই, এখন কোরআন তাদেরকে চালাতে পারবে না। আমিরে মুয়াবিয়ার পরে 100 বছরের ভিতরে সবচাইতে যোগ্য খলিফা ছিল আব্দুল মালিক। উমর ইবনে আব্দুল আজিজের আগে ছিলেন, উনার চাচাও উনার শ্বশুরও। তিনি খুব পায়াস ছিলেন। তিনি কোরআন শরীফ পড়া অবস্থায় শুনলেন যে তার পূর্ববর্তী খলিফা, তার চাচা অথবা পিতা ইন্তেকাল করছেন, এখন তার উপরে দায়িত্ব আসবে, তিনি বড়। তো তিনি কোরআন শরীফকে কি বলেন, কোরআন শরীফের দিকে লক্ষ্য করে তিনি বেশি কোরআন তেলাওয়াতকারীদের একজন ছিলেন। আর কোরআনকে বললেন, দিস ইজ দ্য লাস্ট টাইম উইথ ইউ। ঐতিহাসিকেরা এই শব্দ বলেছে, সব ঐতিহাসিকেরা।
দিস ইজ দ্য লাস্ট টাইম উইথ ইউ। ও কোরআন, তোমার সাথে ইহা আমার শেষ দেখা। তোমাকে নিয়ে তো আমি খেলাফত চালাতে পারবো না। খেলাফত মানে তাদের মুলকিয়ত, সেটা কিও তারা তখন খেলাফত বলতো, এটা তাদের খেলাফত। এটা একটা খেলাফত হলো যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তের পদ্ধতিতে খেলাফত। এটা হলো যে মুলকিয়তের খেলাফত, তাদের একজনের পরে আরেকজন খলিফা, ওই খেলাফত। মিনহাজিন নবুওয়াহ নয়, নবুয়ত প্রদর্শিত খেলাফতের যে সিলসিলা সেটা নয়। কোরআন শরীফের দিকে তাকিয়ে বলে তোমার সাথে আমার শেষ দেখা, তোমাকে দিয়ে তো আমি রাজতন্ত্র চালাতে পারবো না। বুঝেন আপনি? খেলাফত কি এখন এই রাজতন্ত্র কি কোরআন দিয়ে আর চলবে? কোরআন দিয়ে চলবে? দিস ইজ দ্য লাস্ট টাইম উইথ ইউ। এই ঐতিহাসিকেরা এটা লাল কালিতে লিখেছে, কারণ তিনি ছিলেন অত্যন্ত পায়াস। কিন্তু যখন তিনি খেলাফতের দায়িত্বে গ্রহণ করলেন, কোরআন শরীফ দিয়ে তো আর চালাতে পারবো না সব কিছু, কোরআন শরীফ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, এখন আমরাই নিয়ন্ত্রণ করব সব। সুতরাং লাইসা আলাল মুসলিমে জিজিয়া, প্রথম তারা জিজিয়া নিষিদ্ধ করে দিল। জিজিয়া তো থাকে যে অমুসলমানদের উপরে, তারা বললেন মুসলমানদের উপরেও জিজিয়া চলবে। আমিরে মুআবিয়ার সিদ্ধান্ত বলতেছি, সাহাবীর কথা বলতেছি আমি, ঐতিহাসিকদেরকে জিজ্ঞাসা করেন। বুখারী বলছে লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম, কোন মুসলিম তার পিতা যদি কাফের হয় তার মিরাস পাবে না, এবং কাফের মুসলমানের মিরাস পাবে না। তারা বলল যে না, কাফের থাকুক, মুসলমানেরা তাদের পাবের সম্পত্তির মিরাজ পাবে। আল্লাহর কোরআন হারাম করে, রাসূলুল্লাহ হারাম করেন, তুমি হালাল করো। হালাল হারামের মালিক কি তুমি, না কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল? শুরু তো আজকে হয় নাই, এগুলোর শুরু ওই সেদিন হয়েছিল যেদিন এজিদকে দিয়ে খেলাফত আলা মিনহাজিহিন নবুওয়ার জানাজা পড়া হয়েছিল। জানাজা পড়েছিলেন কারবালার মাঠে, শুরু হয়েছিল আরো আগে। ইসলামী খেলাফতের বায়তুল মাল বা ইসলামী খেলাফত চলতো সুরার ভিত্তিতে। বায়তুল মালটা পরে বলি। আল্লাহ কোরআনে কি বলেন? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করো। খেলাফতের যোগ্য ব্যক্তি হযরতে ওমর বলতেন লা খেলাফতা ইল্লা আন মাশওয়ারা, জনগণের রায় ব্যতিরেকে খেলাফত একদিনের জন্যও চলতে পারবে না। হায় হায়, আর জনগণের মশওয়ারা একদিনের জন্যও নেওয়া হচ্ছে না। আগামীকাল ভোট হবে জনগণের রায়ের জন্য, এর আগের দিনেই সব ফয়সালা শেষ হয়ে গেছে। এটার কি আজকে শুরু হলো? এটার জন্ম হয়েছে ছিল কারবালার ওই জমিনে, ওই ময়দানে। জনগণের কোনো রায়ের প্রয়োজন নাই। জনগণের রায়ের কথা যদি বলো, যারা বলবে তাদের হাত কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে, কারাগারে তাদের জায়গা হবে। আমিরে মুআবিয়া করেছেন, তার প্রতিবাদ করেছিল, যেখানে তিনি তার পুত্রের বায়াত গ্রহণ করার দাবি করেছিলেন। জুমা মসজিদের খুতবা দেওয়ার পূর্বে তার গায়ের উপরে জুতা মারা হয়েছিল। তিনি বললেন মসজিদের দরজা বন্ধ করো। 30 জন চিহ্নিত হলো, কেউ বলছে আঙ্গুল কেটে দিয়েছে, কেউ বলছে হাত কেটে দিয়েছে। যেটাই কাটেন, সর্বপ্রথম জমহুরিয়তের, গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের মতামতের বিরুদ্ধে এই মুলকিয়ত আওয়াজ স্তব্ধ করে দিল। খুব ভালো করে বুঝে নেন, কি হারালেন আপনারা। আমরা খেলাফত হারাই নাই, কি হারিয়েছেন? উম্মার জীবনের জন্য কি হারালেন? মান্দা ইলা ইমারাত নাফসি আও গায়রিহি, রাসূলুল্লাহর হাদিস শুনেন। কেউ যদি নিজের দিকে, নিজের ছেলের দিকে, নিজের গোষ্ঠীর দিকে বায়াতের দাবি করে, তো আমির মুআবিয়া কিসের জন্য দাওয়াত দিচ্ছিলেন? মান্দা ইলা ইমারাত নাফসি আও গায়রিহি, নিজের জন্য অথবা নিজের কারো জন্য। বেগাইরি মাশওয়ারাতিন মিনাল মুসলিমিন, মুসলমানদের রায় ছাড়া।
ফালা ইয়াহিল্লু লাকুম আল্লা তাকতুলুহু রাওয়াহু আহমদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাতিকে, ওই ব্যক্তির জীবিত রাখা মুসলমানদের জন্য জায়েজ নাই, হালাল নয়। খেয়াল করেছেন আপনি? যারা প্রতিবাদ করলো তাদেরকে জবাই করলেন। রাসূলুল্লাহর হাদিস বলছে, যারা জনগণের রায় ছাড়া ক্ষমতা থাকবে তাদেরকে জীবিত রাখা জায়েজ নেই। কারবালা তো তাদের জন্য হওয়া প্রয়োজন ছিল। আপনি সমর্থন করেন ১৫০০ বছর পরে, ঠিক করেছে। অসুবিধা কি ছিল? অসুবিধা কি ছিল? আল্লাহর কিয়ামতের দিন জিজ্ঞাসা করিয়েন। হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য রাসূলুল্লাহর উম্মতের লাইনের ভিতরে থাকিয়েন আপনি। ইমাম হোসেন রাসূলুল্লাহর আওলাদদেরকে যারা আজ পিপাসার্ত অবস্থার ভিতরে এক কাতরা পানি দিল না কারবালার কঠিন জমিনের উপরে, ৭২ জন আহলে বায়তের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করলো, এই জাতের নিষ্ঠুরতার বর্বরতা মানব ইতিহাসে নাই। দুগ্ধপুষ্য শিশুর মাথা কাটে, তাকে তীরবিদ্ধ করে, শুলেবিদ্ধ করে এজিদের দরবারে, উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে যারা নিয়েছে, এরা কি মুশরিক? এরা তো মুসলমান, এরা আপনার মতোই মুসলমান। এদের হাসর এক জায়গাতে হবে। এরা কি করে আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে কিয়ামতের দিন পিপাসার্ত অবস্থা হাজির হবে? এই বেশরমদেরকে আর কি বলবো? আমরা বলতেছি আল্লাহ তাআলা, আমরা যারা ইমাম হোসেনের এই প্রতিবাদকে সমর্থন করছি, যদি সেদিন ইমাম এই প্রতিবাদ না করে আওলাদের এই কোরবানি না দিত, উম্মতের ভিতরে এই কথাই বলা হতো যে কেউ তো এত বড় একটা পরিবর্তন যে সাধিত হচ্ছে উম্মতের জীবনের, দিনের এত বড় ক্ষতি, এটা কোনো একটা ক্ষতি নয়, এটা কোনো একটা গুনাহ নয়, এটা গুনার মিছিল। হাজার হাজার গুনাহ এর দিয়ে জন্ম হয়, তার দুই একটা আমি বলতেছি। পরবর্তী উমাইয়া শাসকেরা কুফার গভর্নর নিযুক্ত করলেন আমিরে মুআবিয়া আবু বকর এর পুত্র। যেহেতু সেটা তার নির্বাচিত ছিল না, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কতল করার নির্দেশ দিলেন আমিরে মুআবিয়া। খুব খেয়াল করেন, হযরতে আলীর নিযুক্ত গভর্নর ছিলেন মুহাম্মদ বিন আবু বকর, তারে হত্যা করে লাশ পুড়ে ফেলার নির্দেশ দিয়েছে। ইতিহাস আপনি পড়েন, আমি ইতিহাস পড়ে বলছি। বিদ্রোহীদেরকে, বিরোধীদেরকে, বিরোধী রাজনৈতিক দলকে মুসলমান হওয়ার পরে আবু বকরের আওলাদের গভর্নরের থেকে পদচ্যুত করলেন না, আলীর গভর্নরকে লাশ পুড়ে ফেলার নির্দেশ দিয়েছিল। এই ধরনের ঘটনা আব্দুল মালেক উমাইয়া শাসনকর্তাদের উপরে তো চলছেই। আব্দুল মালেকের গভর্নর, হেজাজের গভর্নর, কত বড় হত্যাকারী, হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে বিনা যুদ্ধে শুধুমাত্র প্রতিবাদকারীদের 1,20,000, কেউ বলছে 28,000 মানব খুন করেছে। মৃত্যুর বিছানায় যখন তওবা করার জন্য হযরত হাসান বসরিকে দেখলেন, হাসান বসরি বলছে হাজ্জাজ ইবনে ইউসুফের ইন্তেকালের সময় আমি যেতে পারবো না, লাশের সামনে নয়, ওর জীবিত অবস্থায় ওর কাছে যেতে পারবো না, আমার বিবেক দিচ্ছে না। 1,20,000 তাবেঈ, সব তো তাবেঈ, এগুলো মুসলমান, শুধুমাত্র উমাইয়া খেলাফতের বিরুদ্ধে কথা বলছে। আপনি চিন্তা করতে পারেন আপনি কি জন্ম দিয়েছেন? এটার জন্ম দিয়েছে তো তিনি, যিনি এজিদকে প্রথম খলিফা করলেন, তারপরে 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 এরপরে 100 বছর পর্যন্ত যা চলবে সব কিছুর জন্য রাসূলুল্লাহর এই সাহাবী, আল্লাহ মাফ করলে মাফ করতে পারেন, সেটা আল্লাহর বিষয়, আমাদের তো কিছু নেই। আমি তার সম্পর্কে পজিটিভও বলছি যে তিনি মৃত্যুর বিছানায় কেঁদেছেন, ঠিক আছে, আল্লাহ তাকে মাফ করবেন, কিন্তু তিনি যে জুলমাতের মিছিল শুরু করলেন, তার পরবর্তী গভর্নররা যা কিছু করছে সব কিছুর জন্য তাকে আল্লাহ জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াবেন। এটা তো হাদিস, কোরআনের আয়াত। কেউ যদি একটা ভালো জিনিস, এটা সদকায়ে জারিয়া যেমন আছে, বদকায়ে জারিয়া, নাফরমানির জারিয়া চলবে।
আপনি যাদেরকে গভর্নর করতে, হযরত ওমরকে যখন বলা হলো আপনি আব্দুল্লাহ ইবনে ওমরকে খেলাফতের জন্য ওসিয়ত করেন, খবরদার আমার সামনে আব্দুল্লাহ ইবনে, আমার বংশের কারো নাম বলতে পারবি না, আমি ওসিয়ত করে যাচ্ছি। আবু বকর নিজের আওলাদের নাম বললেন না, আলী তার হাসানের নাম, হোসেনের নাম, রাসূলুল্লাহর আহলে বায়তের নাম বললেন না। আপনি রাসূলুল্লাহর কাতিবুল ওহী সাহাবী, আপনি কি করে এজিদের মতো এরকম বেত্তমিজকে, শত শত সাহাবী জীবিত, হাজার হাজার তাবী জীবিত, তাদের উপরে মুসাল্লাত করলেন শুধু আপনার ছেলে বলে? আপনার এই গভর্নর 1,20,000 মানুষ যে হত্যা করেছে, এই হত্যা তো আমরা বলি নাই। ওমর ইবনে আব্দুল আজিজ এই বংশের একমাত্র খলিফা, যিনি খেলাফত নিয়ে বলছিলেন যে আমি খেলাফত গ্রহণ করব না, এ রাজতন্ত্র আমি চাই না। জনগণ বলল যে আপনাকে রাজতন্ত্র হিসাবে নয়, আমরা আপনাকে চাই। 2 বছর খেলাফত চালাতে পারল না, তার 20 পানে হত্যা করলো। তাকে বলা হয় খলিফা আব্দুল আজিজকে, ষষ্ঠ খলিফা আর পঞ্চম খলিফা। আমি অবশ্য আমিরে মুয়াবিয়াকে বলে না, সাহাবীকে। ওমর ইবনে আব্দুল আজিজ তো সাহাবী নয়, তাবেঈ, তিনি সিজাতের। স্ত্রীকে বললেন তোমার নামে যে সমস্ত সম্পত্তি আমার চাচা উইল করেছে, স্বাস্থ্য বোন বিয়ে করেছেন আব্দুল মালিকের মেয়ে, এই সব কিছু জনগণের সম্পত্তি, এগুলো বায়তুল মালে জমা করতে হবে যদি আমার স্ত্রী থাকতে চাও। খুব খেয়াল করেন, ঐতিহাসিকেরা বলছেন জুমার নামাজ ছিল, বার ছিল, ফজরের নামাজের পরে দলিল কাটতে শুরু করলেন কেঁচি দিয়ে। এই দলিল কেটে ফেললেন, এই সম্পত্তি বায়তুল মালে, এই দলিল কেটে ফেললেন। জুমার আজান পর্যন্ত শুধু দলিল কাটতে সময় লেগেছে। ঐতিহাসিকরা আর কি বলবে, কিছু বাকি আছে? এই ছিল যে তার নামে, তার স্ত্রীর নামে যত সম্পত্তি উইল করা হয়েছে জনগণের, এই সব কিছুকে তিনি হারাম ঘোষণা করে বায়তুল মালে জমা করলেন। তখন উমাইয়ারা মনে করলো যে এই ব্যক্তি যদি জীবিত থাকে উমাইয়া খেলাফত শেষ হয়ে যাবে, তারে 20 পানে হত্যা করলো। তার এক চাকরানিকে দিয়ে বিষ দেওয়া হয়েছিল। তিনি বুঝতে পারছেন কিরে আমি এই শরবত পান করার পরে আমার বিষক্রিয়া হচ্ছে কেন? তাকে ডাকলেন, তুমি কি আমাকে বিষ দিয়েছিলা? স্বীকার করলো, আমাকে এত হাজার দিনার দেয়া হয়েছে, বংশের লোকেরাই। তিনি তাকে বললেন যে হত্যা করিও না, যাই হোক সে টাকার জন্য করেছে। নিজের সেবিকাদের একজন আব্দুল আজিজ তাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে, আর তুমি 1,20,000 মানুষ ক্ষমা করো, হত্যা করো। হত্যাকারীকেও তিনি ক্ষমা করে দিয়েছেন, 20 পানকারীকে। শুধু এতটুকু বলছেন যে যেটা আমার টাকা নিয়েছো এগুলো বায়তুল মাল, এগুলো ফিরে দাও, তাকে চলে যাও, আমার চোখের থেকে চলে যাও, আমি তো দুনিয়া থেকে চলে যাব। ও আল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি রহম করো, ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি রহম করো। অনলি সেন্ট অফ দি উমাইয়া, গোটা উমাইয়াদের ভিতরে একজন। তিনি বলেন যেদিন আল্লাহ তাআলা মুমিনদের নেক আমল মাপতে দেখবে সেদিন তিনি বলেন আমার বংশ আব্বাসী উমাইয়া বংশরা যারা লাখ মানবকে খুন করেছে নিরপরাধ, তাদের কি হবে কিয়ামতের মাঠে? ওমর ইবনে আব্দুল আজিজ বলে। এরপর আব্বাসীয়রা আসছে, তারা আরেক মুলকিয়তের পরে মুলকিয়ত, যা জন্ম দিয়েছিল তারাই। সুতরাং এতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে হতো শুরার ভিত্তিতে। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আল্লাহর কোরআনের আয়াত। সব কিছুর খেলাপ চলছে এখন জনগণের রায় নয়, আমার রায়ে চলবে। গভর্নরকে লাশ পর্যন্ত মুড়ে তার লাশ পর্যন্ত জ্বালাই ফেলার নির্দেশ দিল। হুজুর ইবনে আদিকে যখন হযরতে আলীর বিরুদ্ধে জুমার নামাজে খুতবার ভিতরে লানত করা হতো, এটা উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা, উমাইয়া খেলাফতের হযরতে আমির মুয়াবিয়া, এটা মুয়াবিয়ার সময় চলেছে, এজিদের সময় চলেছে। ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত এই লানত চলতে আছে। হাজার হাজার ইমামেরা খুতবার ভিতরে, ইমামও সেগুলো সেরকম ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, হায় হায়, রাসূলুল্লাহর আহলে বায়াতের উপরে, আলী আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান ওয়াল হুসাইন, এদেরকে রাসূলুল্লাহ চাদরের ভিতরে নিয়ে বললেন যে, কি বললেন? আলা হাউলাই আহলু বাইতি, ওয়াল্লাহি ওরা আমার আহলে বায়াত, এই চাদরের নিচে আছে আহলে বায়াত।
এর বাইরে আহলে বায়ত নাই, এর ভিতরে আছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আল্লাহুম্মা ওয়াল্লাহ তাআলা, এরা আমার আহলে বায়ত, হাউলাই আহলু বাইতি। তিরমিজি, আহমদ, এরা আমার আহলে বায়ত। আহলে বায়তের উপরে লানত চলছে। সেই লানতকে ওমর ইবনে আব্দুল আজিজ আইন করে নিষিদ্ধ করে ঘোষণা করলেন, আজকে থেকে আর রাসূলুল্লাহর আহলে বায়তের উপরে লানত চলবে না। তিনি তখন উমাইয়াদের একজন, যদিও তিনি উমাইয়াদের পুত্র হিসাবে নেন নাই খেলাফত, জনগণের রায় নিয়েছিলেন। তিনি সেখানে বললেন যে তোমরা এখানে এই আয়াত পড়ো, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখন ইমামেরা পড়ো। ওমর ইবনে আব্দুল আজিজের এই সিদ্ধান্ত দেওয়ার আগে যিনি বিরোধিতা করেছেন রাসূলুল্লাহর সাহাবী হুজুর ইবনে আদি, তাকে কতল করার নির্দেশ দিয়েছিল হযরতে আমির মুআবিয়া, রাসূলুল্লাহর সাহাবী। হযরত আয়েশা তাকে সমর্থন করেছিলেন জঙ্গে জামিলে। তিনি উমাইয়াকে ডেকে বললেন, রাসূলুল্লাহর সাহাবী কি করে খুন করলে তুমি, হে উমাইয়া? খুব ভালো করে শুনেন। সুতরাং হুজুর ইবনে আদিকে হত্যা করার সময় কি তুমি আল্লাহরে ভয় করলে না, হে আমিরে মুআবিয়া? হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, চুপ করে রইলেন। আপনি বলেন সাহাবীদের উপরে কথা বলা যাবে না, সাহাবীদের উপরে কথা বলতেছি না। সাহাবা ইকরামের জামাত উম্মতের জন্য কোরআন এবং হাদিসের পরে গুরুত্বপূর্ণ দলিল। কোনো একজন সাহাবীর ভুলকে তো সাহাবীরাই বলছেন, তিনি নিজেও বলছেন যে এটা ভুল। কোরআন যাকে ভুল বলবে তাকে তো ভুল বলতে হবে। নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা কি সমর্থন করতে আপনি পারবেন? হত্যাকারীকে যারা সমর্থন করবে তারাও হত্যাকারী। জেনাকে তো জেনাই বলতে হবে, সে তওবা করেছে নিজে। আপনি বলেন যে কি হইতো, কি হইতো, তো আমির মুআবিয়া নিজেই বলছেন কি হইতো। তো সুতরাং আপনি যদি এখন আমিরে মুআবিয়াকে সমর্থন করেন, তো হযরতে ইমাম হোসেনকে তো আপনি বিরোধিতাই করলেন। দুই পক্ষের ভিতরে দোনো পক্ষ হইতে পারে না। হুজুর ইবনে আদি সম্পর্কে বললেন তোমার বাগীরা হত্যা করবে, তাকে আমিরে মুআবিয়ার লোকেরা হত্যা করেছে। লোকেরা বলল যে তাকে তো বাগীরা হত্যা করবে, রাসূলুল্লাহ বলছেন। কয়ে তাকে যুদ্ধে আলী আনলো কেন? তখন বলল তাহলে কি রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে শহীদ করার জন্য কি রাসূলুল্লাহ দায়ী? তাকে রাসূলুল্লাহ বদর উহুদে নিল কেন? আমিরে মুআবিয়া চুপ হয়ে রইল। চিন্তা করতে পারেন অন্যায়ের উপরে যুক্তি কিরকম? আলী তারা যুদ্ধের মাঠে আনলো কেন হুজুর ইবনে আদিরে? নাহলে তো খুন হইতো না। তো বললো তো যুদ্ধের ময়দানে আনছে, আপনাকে তো বাগী রাসূলের হাদিসেই বলছে। কয়ে না আমি বাগী নই, আলী বাগী। আলী আনলো কেন? নাহলে তো সে খুন হইতো না। তাহলে তো বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুন করতে তার চাচারে তাকে যুদ্ধের জমিনে নিল কেন? কুযুক্তি বুঝলেন? এগুলো সাহাবীদের কথা বলছি। তো প্রতিবাদকারীও তো সাহাবী, হযরত আয়েশাও তো সাহাবিয়া। তিনি উম্মাহাতুল মুমিনিন হয়ে হযরত আমিরে মুআবিয়ারে কি জিজ্ঞাসা করেন? আপনি বলেন যে সাহাবীদের উপরে কথা বলতে, এগুলো আরেক শয়তানি। আমি তো আগেই বলেছি এমন কথা বলা যাবে না, তাদের উপরে দুশ্মনী রাখা যাবে না, বগজ রাখা যাবে না। এবং আমি তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহু বলছেন যেটা উম্মতের শিকার জন্য। এই ভুলের জন্য তারা নিজেরা কেঁদেছেন, নিজেরা পাথর খেয়েছেন যে জেনার জন্য। আপনি জেনাকে কি বৈধ করতে পারেন? বৈধ করতে পারবেন না। আল্লাহ হারাম করেছে, বৈধ করবেন কেমনে? ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তিনটা শব্দের পরে শিরিক এবং হত্যা করা এবং জেনার পরে বললেন এদের জন্য ভয়াল আযাব। ওই ইল্লা মান তাবা। সুতরাং এরপরে বলতে চাই খেলাফতের সময়ে বায়তুল মাল, একটা বায়তুল মালের দানা ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়,
খলিফারা অনাহারে। হযরত ওমর স্ত্রী ফাতিমা বললেন, বাচ্চাটা কাপড়ের জন্য, নতুন কাপড়ের জন্য কাঁদতেছে, আগামীকালে ঈদ, একটা কাপড় আনতে পারলেন না? কারোর জন্য তো নাই, বাচ্চার জন্য। কই, ফাতিমা, বাচ্চার জন্য কাপড় কেনার কি আমার অর্থ আছে? স্ত্রী পরামর্শ দিলেন। স্ত্রী তো হযরত আলীর মেয়ে, উম্মে কুলসুম, বেশি দামি স্ত্রী, এটা হযরত ওমরের স্ত্রীদের ভিতর। উম্মে কুলসুম বললেন যে আবু উবায়দাকে, তিনি বাইতুল মালের দায়িত্বশীল, তাকে একটা চিঠি লেখেন যে আগামী মাসের ওজিফা অ্যাডভান্স দেওয়ার জন্য। হযরত ওমর এটাকে গ্রহণ করলেন যে তো হতে পারে, আগামী মাসের জন্য যে বাইতুল মাল আমাকে ওজিফা দাও, তার থেকে একটু অগ্রিম দাও। অগ্রিমের জন্য কি জন্য এটা বলেন নাই, শুধু অগ্রিম চাইছেন। আবু উবায়দা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে দিলেন। খলিফা তো এরকম কোনোদিন লেখেন নাই, তবুও দিলেন না। চিঠির পৃষ্ঠায় লিখে দিলেন, দুইটা শর্ত পূর্ণ না করা পর্যন্ত তো আপনাকে অগ্রিম দিতে পারবো না। আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এই কথার গ্যারান্টি দিতে হবে। 2, আপনি বেঁচে থাকলেও মুসলমানরা আপনারে খলিফা রাখবে, তাহলে তো ওজিফা পাবেন। তো এই কথা লেখার পরে সিগনেচার করে দিলেন বায়তুল মালের দায়িত্বশীল আবু উবায়দা ইবনুল জাররাহ। কাছের চিঠি নিয়ে আসলো আগামীকালের জন্য, বাচ্চার জন্য একটু কাপড় কেনার জন্য স্ত্রীর পরামর্শে তিনি দিয়েছিলেন। ও মুসলমানেরা, কি শাসন ব্যবস্থা মুসলমানরা দুনিয়ারে দেখাইছে! তুমি বলো অসুবিধা কি ছিল, এই যে এদের মেনে নিলে অসুবিধা কি কোন বুঝতেছ? হযরত ওমর চিঠি পড়ার পরে সিজদে পড়ে গেলেন, ও আল্লাহ, আবু উবায়দার হায়াত দে। খুব খেয়াল করেন, কথা তো ঠিক বলছে, আমি আগামী মাস কি বেঁচে থাকবো? থাকলেও মুসলমানরা আমার খলিফা রাখতেও পারে, নাও রাখতে পারে। ও আল্লাহ, আবু উবায়দার হায়াত বকশিশ কর। রাসূলুল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিন উম্মতি আবু উবায়দা ইবনুল জাররাহ। প্রত্যেক নবীর উম্মতের ভিতরে একজন আমিন রয়েছে, আমার উম্মতের আমিন আবু উবায়দা। হযরতে ওমর খেলাফতের বিছানায় যখন বললেন যে পরবর্তী খলিফা কে হবে, বলছে আমি কাকর নাম বলতে পারবো না। আহা, যদি আবু উবায়দা জীবিত থাকতো! আবু উবায়দা তো আগেই ইন্তেকাল করেছে হযরত ওমরের যুগে। বায়তুল মাল, ইন্নামা আনা ওয়া মালিকুম কাওয়ালিয়িল ইতিম। হযরত ওমর বলেন, আমি এবং বায়তুল মাল এতিমের মালের পাহারাদার। হাজার হাজার কোটি টাকা মুসলমানদের সম্পদ, জনগণের সম্পদ, মুসলমান হোক অমুসলমান হোক, জনগণের সম্পদ পাচার হচ্ছে। হাজার হাজার কোটি শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে, সুইস ব্যাংকে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, বিলাস ভবন করতেছ। আমি যে দেশে থাকি, এই দেশের একটা পাউন্ড যেতে পারবে হিসাব ছাড়া? একটা পাউন্ড যেতে পারবে, একটা পাউন্ড কোত্থেকে যার কোথায় যাইতেছে সবকিছু রাষ্ট্রের হিসাবের বাইরে একটা পাউন্ড যেতে পারবে না। এখানে অর্থনীতিকে এভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরা তো কোনো ইসলাম কবুল করে নাই। এরা এদের জনগণের সম্পত্তির ক্ষেত্রে কতটুকু সজাগ, কতটুকু মানবিক, মুসলমানদের কাছে কি সেটাও আছে? সুতরাং আজকে জনগণের সম্পত্তি নাই, এগুলো এখন রাজাদের সম্পত্তি, এগুলো উমাইয়াদের সম্পত্তি। যে এজিদ তন্ত্রকে প্রতিষ্ঠা করা হলো, এখন সে এজিদের উত্তরসূরিরা বাংলাদেশে একজন, অমুক দেশে একজন, সৌদি আরবে একজন, সব এজিদের উত্তরসূরি, যারা জনগণের রায় ছাড়া দেশ চালাচ্ছ। পাকিস্তানের ইমরান খান দাঁড়িয়েছে, এখন তার বিরুদ্ধে সবাই লাগছে। সব সোরসাট্টা যারা, সে শাহনওয়াজের পরিবার, সে অমুকের জারদারির পরিবার, হাজার হাজার কোটি টাকা জাতির সম্পত্তি চুরি করছে, এদের বিরুদ্ধে শাস্তি হয়েছে, তাদেরকে বহাল করো এবং ইমরান খানকে যে কোনো কৌশলে রাজনীতি থেকে করো,
জনগণের রায় 22 কোটি মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে, আর তোমরা কয়েকজন চোর চারটা। আমাদের দেশে এবং মুসলিম দুনিয়ার অবস্থায় তাই চলছে। খাদেমুল হারামাইনের বেবিচারের ইতিহাস যদি আপনি জানেন, সম্পত্তির পরিমাণ যদি আপনি জানেন, আপনি তো হার্ট অ্যাটাক করবেন। তোমার বাবার সম্পত্তি এগুলো। মুসলমানদের খেলাফত ধ্বংস করে তোমরা ব্রিটিশদের সাথে যোগাযোগ করে তোমাদের রাজতন্ত্র কায়েম করেছো, মুসলিম দুনিয়ার খেলাফত খতম করে দিয়ে। এটা তো শুরু হয়েছিল কারবালা থেকে। তারপরে এই মরুদস্যু ইবনে সৌদ, দস্যুর জন্য বললাম, মুসলমানদের খেলাফত খতম করে দিয়ে ব্রিটিশরা তাদের এই সমস্ত এজেন্ট সৃষ্টি করেছে। তোমরাই আজ খাদেমুল হারামাইন। রক্তের প্রতিটি কণার ভিতরে জনতার রক্ত রয়েছে। এগুলো কিভাবে জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বলছেন, হারাম থেকে যাদের রক্ত, হারাম থেকে যাদের গোশত, লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিল হারাম, ক্বাল রাসূলুল্লাহ। রাষ্ট্রের সম্পত্তি চুরি করে নাদুস নুদুর চেহারা, এক কাত্রা জনগণের সম্পদ যদি তোর ফেটে যায়, যদি জনগণ ক্ষমা না করে, তোর জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। কে যাবে? অবস্থা দেখেন। হযরত ওমর কি আছে? আবু বকর বললেন মৃত্যুর বিছানায়, মা কাঁদতেছেন কেন আপনি এত? আয়েশা জিজ্ঞাসা করলেন আব্বারে। বলছে যে কাঁদছি যে আমি তো একবারে নিঃসঙ্গ অবস্থাতে, নিঃস্ব অবস্থাতে কবরের দিকে রওনা হলাম। আমাকে 1500 দেরহাম করে যে বায়তুল মাল থেকে টাকা দেয়া হইতো, সেটা তো গ্রহণ করেছি। 2.5 বছরের খেলাফতের জীবনে আমার ভয় হচ্ছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওজিফা গ্রহণ করেছিল, দায়িত্ব তো পালন করো নাই ঠিক মতো, আমি আল্লাহর কি জবাব দিব? মা, আমার তো কিছুই নাই এখন, তো আমি কি করতে পারি? তোমার কতটুকু জায়গা দিয়েছিলাম আমি, তুমি রাসূলুল্লাহর স্ত্রী বলে, তুমি আমার মেয়েদের ভিতরে আমার বেশি পছন্দের, অন্যদেরকে দিই নাই, যাই হোক তুমি সেটা বিক্রি করে দাও, তোমার আব্বারে মুসলমানদের বায়তুল মাল থেকে রেহাই দাও। সুবহানাল্লাহ। 2.5 বছরের খেলাফতের হায়াতে যত দিরহাম গ্রহণ করেছি সেটা ওমরের হাতে, পরবর্তী খলিফার হাতে পৌঁছে দাও। দিবা কিনা? দিব আব্বু। হযরত ওমর আবু বকরের 2.5 বছরের খেলাফতের বেতন যখন তার সামনে হাজির করা হলো বায়তুল মালের, হযরত ওমর কেঁদে উঠেছিলেন আর বলছেন, আবু বকর, উম্মতের জন্য কঠিন আদর্শ রেখে যাচ্ছ, উম্মতের জন্য কঠিন আদর্শ রেখে যাচ্ছ। মুসলমানেরা তোমরা কি বুঝেছ? এজিদকে শুধু খলিফা করা নয়, মুসলমানদের কি জমহুরিয়ার খেলাফতের কি রৌনককে, চেরাগকে নিভিয়ে দিয়েছ। এরপরে রুল অফ ল ছিল, আইনের ঊর্ধ্বে কেউ নাই। হযরত আলীর বিরুদ্ধে মামলা, ইহুদি অভিযোগকারী কাজীউল কুজ্জত হযরতে আলীকে ডাকলেন, এই বর্ম কি আপনার? এই দাবি করতেছে আমার, সাক্ষী দেন, এটা যে আপনার, একথার কি দলিল আছে? কই আমার ছেলেকে জিজ্ঞাসা করো। কাজী বললেন, পিতার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনি প্রমাণ করতে পারলেন না আপনার বলে। আপনার দাবি করতে হলে আপনাকেই অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারলেন না, মামলা খালাস করে দিলেন। হযরত আলীর বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় হলো, ইহুদির সাথে সাথে ঈমান আনলো। সেই ইতিহাস কে বুঝিয়ে দিল? মুসলমানদের সেই গৌরবোজ্জ্বল সোনালী দিনের সেই খেলাফতের রৌনক দুনিয়া থেকে কে মুছে দিল? এই মুলকিয়ত মুছে দিয়েছে, এই রাজতন্ত্র মুছে দিয়েছে। এখানে তো কোনো জবাবদিহিতার প্রশ্ন নাই। এখানে তো কারো বিরুদ্ধে, কোনো রাজতন্ত্র, কোনো সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো জিহ্বা রাখা হবে না, জিহ্বা কেটে ফেলা হবে। খুব খেয়াল করেন আপনি, আমিরে মুআবিয়া হযরত
খেলাফতের এই ব্যবস্থাগুলোকে, এর রৌনককে কি করে শেষ করলেন? আইনের ঊর্ধ্বে তারা চলে গেলেন। গনিমতের মাল যখন আসলো, উমাইয়াদের সামনে আসতো, সোনা চাঁদিগুলো তারা রেখে দিয়ে বাকিগুলো তারা বন্টন করত। কি জাতের হারাম! এগুলো তো জনগণের সম্পদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এগুলো তো বড় ধরনের ফিতনা। রাসূলুল্লাহ বলছেন, কারো সম্পদ, জনগণের সম্পদ, তাদের অনুমতি ব্যতি রেখে যে গ্রহণ করেছে, সে আল্লাহর কাবার হুরমত নষ্ট করা যেরকম এই জাতের অপরাধ করেছে। ইন্নামা, নিশ্চয়ই, তোমাদের মাল সম্পদ, ওয়া আরাজুকুম ওয়া দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাজুকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতুল ওয়াদা। ইমাম মুসলিম হাদিস নিয়েছেন, রাসূলুল্লাহর বিদায় বক্তব্য। তোমাদের একের জন্য অপরের রক্ত, একের জন্য অপরের সম্পদ, একের জন্য অপরের ইজ্জত হারাম, হারাম, হারাম। কোন আয়নাগর শত শত মানুষদের বন্দী করে রেখেছ, নিরুদ্দেশ করে রেখেছ। কত বড় জুলুম চলছে এই জমিনের উপরে। সবকিছু রাজতন্ত্রের মূল। এই জিততন্ত্র চলতেছে গোটা মুসলিম দুনিয়ার উপরে। অমুসলমানদের কথা বাদেই দিলাম, মুসলিম দুনিয়ার উপরে জিততন্ত্র চলছে। কে প্রতিষ্ঠা করলো এই জিতকে? এটা কোনো ব্যক্তি নয়, একটা খেলাফত তন্ত্রকে ধ্বংস করে দিয়ে এজিদবাদ, এজিদতন্ত্র প্রতিষ্ঠা করা হলো। এটাই হলো মূলকীয়। এটা কি করে দুনিয়া থেকে ইনসাফকে শেষ করে দিল, দুনিয়াতে কি করে মুসলমানদের সম্পদ, রক্ত সবকিছুকে বৈধ করে দিল। যারা তাদের তোষামত করবে তারা বেঁচে থাকবে, সমালোচনা করলে গর্দানের উপরে মাথা থাকবে না। অথচ হযরত ওমরকে সমালোচনা করলেন বেদুইন, জামা লম্বা কি করে গায়ে দিলা? বায়তুল মালের কাপড় থেকে এত বড় জামা দেওয়া হবে না। ওমর জবাব দে। অর্ধ পৃথিবীর শাসক ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, আমার আব্বাকে আমার জামা দিয়েছি, আমার জামা ছোট, আমার আব্বা লম্বা মানুষ। বেদুইন চুপ হয়ে গেল। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, বেদুইন কি, আমি যদি জবাব না দিতাম কি করতি? তরবারি বের করলেন, বললাম যে এটা দিয়ে ফয়সালা করে যেতাম। ওমর বললেন, তোর মতো প্রতিবাদকারী আছে বিদায় আমি খেলাফতে আছি। চিন্তা করতে পারেন, যখন উমাইয়ারা আসলো তখন কি আর প্রতিবাদ চলে? 1,20,000 মানুষ ঠান্ডা মাথায় খুন করেছ, শুধু একজন গভর্নরের হিসাব। 14 জন গভর্নর 100 বছর পর্যন্ত দুনিয়ার উপরে কি তাণ্ডব চালাইছ। এরপর এগুলো বাদেই দিলাম, এই রাজতন্ত্রের পরে আবার রাজতন্ত্র আসতেছে, তাও সেই, সে তো এখনো পর্যন্ত চলতেছে সেটা। সুতরাং আর সেদিকে যাচ্ছি না। এখন বুঝে নেন কারবালায় আমরা কি হারালাম। ইমাম হোসেন শুধুমাত্র কোনো একটা ব্যক্তিকে খলিফা হবে উহার জন্য দাঁড়ান নাই। এত বড় এক দিনের, আল্লাহ তাআলার নবীজির, তার নানার রেখে দেওয়া এই দিনকে কত বড় বিকৃতির সামনে হাজির করলো মুলকিয়তের মাধ্যমে। ইমাম হোসেন এর বিরুদ্ধে দাঁড়ালেন। আপনি একটা শুধু বলতে পারেন যে ইমাম হোসেন এত কম প্রস্তুতি নিয়ে কেন গেলেন? হ্যাঁ, সেটাকে আমিও হয়তো বলবো, তার আরো বোঝা উচিত ছিল। ইবনে আব্বাস বিরোধিতা করেছেন, মক্কাবাসীরা এজিদতন্ত্র মানেন নাই, মদিনাওয়ালারা মানেন নাই, কিন্তু ইমাম হোসেনের সাথে সবাই যায় নাই। অনেকে এখন বলেন ইমাম হোসেনের জন্য হাই হোসেন, হাই হোসেন করেন, কিন্তু এজিদতন্ত্রের সাথেই থাকেন। এজিদবাদী যারা যারা জনগণের উপরে আজ দুর্দণ্ড প্রতাপে অন্যায় চালাচ্ছে, তারা যেরকম চালিয়েছিল তাতে 2-1টা ইনস্ট্যান্স দিলাম। এখন যারা এই এজিদবাদকে সমর্থন করেন, আছে অনেক বুদ্ধিজীবী আছে, পণ্ডিত মানুষ আছে, আলেম উলামা আছে, সেই যুগেও ছিল। ইবনে আব্বাস বললেন যে আপনি তো জীবিত আসতে পারবেন না, আপনি বরং কুফাবাসীকে আসতে বলেন। কয় যে আমি কুফার জনগণের বায়াতের জন্য মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছি, তারা খুন করেছে। ওই কুফাবাসীরা হযরত আলীরে খুন করেছে, প্রতিবাদ করে নাই। আপনারেও করবে তারা। কুফাবাসীর কাছে কোনো উফা নাই, বেওফা জাতেরা। তো নিষেধ করলেন, ঠিক আছে। তিনি বললেন যে
আমার নির্বাচিত ব্যক্তি খুন করেছে, তারা আওলাদেরা বলছে আমার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় আসবো না। আমি কি করে না যাই? ইমাম হোসেনকে বাধা দেয়া হলো। 4,000 ব্যক্তি দাঁড়ালেন। কে দাঁড়ালো? আমর ইবনুল আস, আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে। এজিদ বাহিনীর নেতৃত্ব নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কমান্ডার 4,000 বাহিনী নিয়ে ইমামের রাস্তা রুখে দাঁড়ালো। ইমাম বললেন, ইমামকে বলা হলো যে পানি দেয়া হবে না, পশু পাখি পানি খায়, আমাকে পানি দিবে না কেন? পানি বন্ধ করলে কেন? আমার আওলাদেরা পানি পানি করতেছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত, আমাকে পানি দাও নাই। তখনও 40 জনের মতো শহীদ হয়ে গেছে। আমার শিশু বাচ্চাটাকে একটু পানি দাও। একটা বিষাক্ত তীর এসে তার বক্ষদের বিদীর্ণ করে দিল। রক্তাক্ত অবস্থায় ইমাম হোসেন চেহারার ভিতরে রক্ত মেখে আল্লাহর কাছে বললেন যে পরওয়ারদিগার, আমার আওলাদদের উপরে, রাসূলুল্লাহর আহলে বায়তের উপরে কি হচ্ছে? আল্লাহ তো ইমামের নসিবের ভিতরে সেটা রেখেছেন, এর মর্যাদা আল্লাহ তাআলাই দিবেন। একটা উম্মতের সামনে প্রতিবাদ রেখে যাও কিয়ামত পর্যন্তের জন্য। সেদিন যদি ইমাম হোসেনের প্রতিবাদ করে শহীদ না করতেন, তাহলে এজিদবাদের একজন প্রতিবাদকারী আল্লাহ তাআলার দ্বীনের পরে, দুনিয়ার পরে থাকতো না। আমরা আজকে আলোচনা করার জন্য কিছু পেতাম না। আমরা কারবালার শিক্ষাই আলোচনা করতে পারতাম না। কারবালাতে কিছু শিখাইল না। যদি কারবালায় নাই হইতো, এজিদবাদেই থাকতো। হ্যাঁ, তিনি বলেছিলেন, ঠিক আছে আমাকে এজিদের সাথে কথা বলতে দাও। তোমরা না, কথা বলতে দেয়া হবে না, মদিনায় ফিরে যেতে দেয়া হবে না, এজিদকে মানতে হবে, তা না হলে শাহাদাত। তারা তো শাহাদাত বলে নাই, তা না হলে মরণ। তিনি বললেন, আমার ধরে রক্ত থাকা অবস্থায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর খুন প্রবাহিত অবস্থায় আমি আমার নানার দিন বিকৃতিকে মেনে নিতে পারি না। আমি এজিদকে মুসলিম উম্মার উপরে খেলাফতের জিম্মাদার গ্রহণ করতে পারবো না। পারবে না? ইমামকে শহীদ করা হলো, বিবস্ত্র করা হলো, ঘোড়ার পা দিয়ে ইমামের দেহকে তছনছ করা হলো। কি প্রয়োজন ছিল এই বাড়াবাড়ির? শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহর চাচাকে যখন শহীদ করলো, খণ্ড খণ্ড করলো, হুজুর বললেন কাফেরদের লাশগুলো বিকৃত করো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেয়া যাবে না। লাশ যদি কুকুরও হয়ে যায়, তার গায়ের উপরে হাত দিতে পারবে না। লাশের উপরে কোনো যুদ্ধ নাই। ইমাম শহীদ হওয়ার পরে তার লাশের সাথে কি আচরণ করছো? কি করে সমর্থন করো এগুলো? কি জবাব চলবে কিয়ামতের মাঠে? 72 জনের ভিতরে দুগ্ধপোষ্য শিশুকে পর্যন্ত গলা জবাই করা হয়েছে। চিন্তা করতে পারেন আপনি নির্মমতা কাকে বলে? সুতরাং আমি আলোচনার শেষের দিকে যেতে চাই। বেশি কিছু আলোচনার শিক্ষার প্রয়োজন আজকে নাই। ইমাম সবচেয়ে বড় জিনিস রেখেলেন, দিন বিকৃতির বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ, তোমাদেরকে এর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। কলেমাই তো এই বিদ্রোহ শিখিয়ে দিয়েছিল, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বন্দেগী করো আল্লাহর, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। তাগুত মানে যারা আল্লাহর আইনের বদলাই দেয়। প্রথম তো এজিদেই প্রথম ব্যক্তি আল্লাহর দিনকে, দিনের বিরুদ্ধে সর্বপ্রথম ব্যক্তিকেই খেলাফতের আসনে বসানো হলো। কোরআন শরীফ বলছে সমস্ত পয়গম্বরের দাওয়াত দিল আল্লাহর বন্দেগী করো, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করো। আপনি চিন্তা করতে পারেন কত বড় তাগুত এজিদ। কি জাতের নির্দেশ দিয়েছিল? বলো যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল যে একজনকেও জীবিত রাখা হবে না, রাখবে না, রাখা হয় নাই। এদের লাশ ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে ইমাম হোসেনের লাশ যখন নেওয়া হলো, বেত্রদণ্ড দিচ্ছে ঠোঁটের উপরে। চিন্তা করতে পারেন আপনি? সেটা দেখার পরে যে সাহাবীর বিরুদ্ধে বিদ্রোহ করলেন, বয়স্ক এক সাহাবী,
তখন তাকে দরবার থেকে বের করে দেওয়া হলো। তো বেরিয়ে যাও, যদি তুমি বয়স্ক না হইতে তোমার কতল করে ফেলতাম। এই ব্যক্তি হলো কারবালার কসাই, বুচার অব দি কারবালা। সুতরাং শুধুমাত্র জয়নুল আবদিনই জীবিত ছিল, তিনি তখন অল্প বয়স্ক, তখনও গায়ে জ্বর। এজিদের দরবারে নেওয়া হলো ৭২ জন এবং ইমাম হোসেনের ছোট বোন জয়নব। নবীর বংশ আর কেউ নাই, শুধু জয়নুল আবদিন। জয়নুল আবদিনকে এজিদ বলেছিল, জয়নুল তুমি তো অসুস্থ, তোমার আব্বা সত্যের উপরে ছিল না, আমি ছিলাম সত্যের উপরে, আল্লাহ আমার সাহায্য করেছে, তোমার বাপের মাথা আমার সামনে। ইমাম জবাব দিয়েছিলেন, আমি আশ্চর্য হই, ইতিহাস সে কথা পর্যন্ত কোট করেছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। খুব খেয়াল করেন, বলল, তাকে লক্ষ্য করে বললেন, কাফেররা যেন এটা মনে না করে, কোরআনের আয়াত, এই বিজয় তাদের জন্য কোনো শুভ কিছু বহন করবে। তাদেরকে আল্লাহ অবকাশ দিচ্ছেন, তাদের পাপাচার যেন আল্লাহর গজবের সীমা পর্যন্ত পৌঁছে যায়, পৌঁছে গিয়েছে। ৮০ হিজরিতে তিনি শহীদ হচ্ছেন। ৮১ হিজরিতে মদিনা আক্রমণ করলো মদিনাবাসীরা, যারা এজিদ তন্ত্রকে মানল না, আব্দুল্লাহ ইবনে হানজালার নেতৃত্বে তারা বিদ্রোহ করল। সিরিয়ার বাহিনী সেখানে গেলেন এবং তারা গভর্নরকে হত্যা করলেন, মদিনাকে আম করে দিল সৈন্যদের জন্য। চিন্তা করতে পারেন, জানা বেবিচার যা ইচ্ছা করতে পারো। ৭০০-এর উপরে প্রায় ১,০০০ রাসূলুল্লাহর শহরের সব তাবেঈ ও সমস্ত নারীদের ইজ্জত নষ্ট করে তাদেরকে অন্তঃসত্ত্বা করেছে। আপনি সমর্থন করেন এজিদকে? ১,০০০-এর মতো আল্লাহর বান্দা শহীদ হয়েছেন, তাদের ভিতরে শত শত সাহাবী ছিল। ব্যাটেল অফ হাররা, এরপরে কাবা আক্রমণ। কাবা যখন আক্রমণ করে তীর মারা শুরু করলো, কাবার দেওয়াল ভেঙে গেল, তখন খবর আসলো যে এজিদ জীবিত নাই, এজিদ জীবিত নাই, খোদার গজব এসছে তার উপরে। তখন সৈন্যরা মক্কা ত্যাগ করলো। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, পরবর্তী ওই আব্দুল মালিকের গভর্নর, ১,২০,০০০ খুনকারী হাজ্জাজ, সে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পরবর্তী সময় খুন করেছে। ইতিহাস কত নির্মম, কত নিষ্ঠুর। সুতরাং আমি বলতে চাই, আহলে বায়তের সাথে যে আচরণ করলো, এই আচরণ কিভাবে মেনে নেওয়া যায়? যেখানে ইমাম হোসেন বললেন, ঠিক আছে আমি তাকে খলিফা মানো না, তোমার বাপেও তো মানে নেয় হযরত আলীর খলিফা, ২০ বছর দুর্দণ্ড প্রতাপে খেলাফত চালিয়েছে সিরিয়ার উপরে, হযরত আলীর খেলাফতকে অস্বীকার করে। আলী ছিল মুসলিম উম্মার খলিফা, আবু বকর যেমন, উমর যেমন, উসমান যেমন, আলীও তেমন। আলীকেও মুসলমানরা খলিফা করেছেন। ৩ দিন পর্যন্ত হযরত উসমানের লাশ দাফন হচ্ছে না, বিদ্রোহীরা লাশ দাফন করতে দিচ্ছে না, হযরত আলী দাফন করছে। বিদ্রোহীরা যখন আলীর পক্ষে মত দিল, তা আলীর খলিফা মানবে, আর না হলে কাকেও মানবে না, শেষ পর্যন্ত সবাই বলল যে আপনি খেলাফত গ্রহণ করেন। তিনি পর্যন্ত কারো নাম বলেই যান নাই। ইতিহাস কি বলে, তোমরা কি বলো? এখানে তো আর কোরআন হাদিস না হবে না, রাসূলুল্লাহ তো আর নাই কালা রাসূলুল্লাহ বলার জন্য। 11ই মুহররম হযরত উম্মে সালমা কাঁদতেছিলেন ভোরবেলায়। 10 তারিখে তো কারবালা, ব্যাটেল অফ কারবালা। আপনি কাঁদতেছেন কেন? বলছে আমি রাত্রে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলাম, রক্তাক্ত অবস্থায়, রাসূলুল্লাহর দাড়িতে খুন, দূরে ধুলায় দূষিত, আল্লাহর পয়গম্বর অশ্রুসিক্ত। একই স্বপ্ন দেখেছেন ইবনে আব্বাস, তিনি বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ ঘর্মাক্ত অবস্থাতেও কাঁদতে কাঁদতে, এবং হুজুরের চেহারায় রক্ত, এবং হুজুরের শিশির ভিতরে এক বোতল রক্ত হুজুরের হাতে,
ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহকে বললাম, হুজুর কি? হুজুর বলছে, আমার আহলে বাইতেরা শহীদ হয়েছে কারবালায়, তাদের রক্ত বহন করছে। উম্মে সালমা বললেন, রাসূলুল্লাহ আমাকে বললেন যে আমার হোসেন শহীদ হয়ে গিয়েছে, আমার আহলে বাইতরা কারবালায় তাদের রক্ত কলকল করে বয়ে যায়। আপনি আহলে বায়াতের জন্য কোনোদিন আহা বললেন না, যাদের উপর আমরা দরুদ পড়ি? ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। আপনি বলেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে উঠে কান্নাকাটি করে, এই সমস্ত কথা বলতে আপনার শরম লাগে না? এগুলা কোন ইতিহাসে আছে? ইতিহাস তারে বলতেছে মদ্যপ, ইতিহাস তাকে বলছে তাম্বুরা বাজায়, ইতিহাস তাকে বলতেছে যে বানরের মাথার উপরে পাগড়ি বাঁধে। আপনি এই জাতের ব্যক্তির প্রশংসা করেন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে? কত বড় জালেম আপনি! আহলে বায়তের সাথে এত বড় বেত্তমিজি! রাসূলুল্লাহ বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে হুসাইন, আমার থেকে, আমার রক্ত হুসাইন, আমার মধ্যে হুসাইনের রক্ত, হুসাইনের মধ্যে আমার রক্ত। ক্বাল রাসূলুল্লাহ। ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, হুসাইনকে যারা ভালোবাসে তারা আল্লাহ তাদেরকে ভালোবাসে। আর তোমার সাথে হুসাইনের দুশ্মন, হুসাইন কেন বিদ্রোহ করতে গেল? হুসাইন যেন কিছু বুঝে না। ইসলামের কি ক্ষতি হয়েছিল হুসাইন বুঝে নাই, দ্বীনের কি ক্ষতি হয়েছিল তুমি শুধু বুঝো। হায় হায়, তোমার বুঝ, তোমার বুঝ আর এজিদের বুঝ তো এক বুঝ। রাসূলুল্লাহ বললেন, 6 শ্রেণীর মানুষের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, মালায়েকার লানত। লম্বা হাদিস আমি বলতে পারতেছি না। সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহু ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাব, সমস্ত পয়গম্বরের লানত তাদের উপরে। আয-যায়িদু ফি কিতাবিল্লাহ, যারা আল্লাহর কোরআনের উপরে বাড়াবাড়ি করে। সর্বশেষ এরপরে বললেন, ওয়াল মুকাজ্জিবু বিকদরিল্লাহ, যারা আল্লাহ তাআলার তাকদীরকে অস্বীকার করে তাদের উপরে আল্লাহর লানত। ওয়াল মুতাসাল্লিতু বিল জবরুদ, যারা জোর করে ক্ষমতা দখল করে জনগণের রায় যারা। ও পেয়ার করেন, লিউইজ্জা মান আযাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লা মান আ'আজ্জাহুল্লাহ, আল্লাহ যাদেরকে ইজ্জত দিয়েছে তাদেরকে বেইজ্জত করে, আল্লাহ যাদেরকে ইজ্জত দেয় নাই তাদেরকে ইজ্জত দেয়। তো ইমাম হোসেনকে আল্লাহ ইজ্জত দিয়েছে কিনা? রাসূলুল্লাহ কাদেরকে জান্নাতের সরদার বলছেন? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতে ফাতেমা ওয়া সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার 2 নাতি জান্নাতের সরদার, যুবকদের, জান্নাতের যুবকদের সরদার, মা জান্নাতি রমণীদের সরদার। রাসূলুল্লাহর আহলে বায়তের উপরে তোমার কোনো শ্রদ্ধাবোধ নাই? তুমি কি এলেম শিখেছো, কি আলেম, কি জুব্বা পরো, তোমার দেখতে আমার ঘৃণা লাগছে। তুমি হযরত আলীর বিরুদ্ধে কিভাবে এই ধরনের কথা বলতে পারো? এবং আলীর শত্রু হযরত আলীর সাথে এই আচরণ করলেন, আলীর বংশধরের সাথে, তাদের উপরে তোমার এই আচরণ। যদি কোনো সাহাবী করে থাকেন, সেই সাহাবীকে তো অন্যরা ক্ষমা করতে পারে না, আমরাও করব না। আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহ জানে, আল্লাহর বান্দা জানে। আমরা তো ইতিহাস আলোচনা করছি, কিন্তু ইতিহাস গোপন করার কোনো সাধ্য নাই। সত্যকে গোপনকারীদের চাইতে বড় গোপনকারী, বড় জালেম আর কেউ নাই। সুতরাং আমরা কারো উপরে, আমরা সাহাবায়ে কেরামদের উপরে তনকিদ করছি না, আমি আগেই বলে দিয়েছি। সাহাবীদের সাথে কোনো দুশ্মনী আমাদের কারো নাই। কোনো একটা ব্যক্তি কোনো একটা আমলের উপরে তার অনেক বড়, তিনি কাতিবুল ওহী, সেটার উপরে কেউ তনকিদ করে? তিনি তওবা করতেছেন, আমি কি করে হুসাইনের বিষয়ে আল্লাহর কি জবাব দিব? আমরা কি কথা বলতেছি না? ওয়াল মুতাসাল্লিত, এরপরে বললেন ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহর হরমের কাবারে যারা অপবিত্র করে তাদের উপরে খোদার লানত। ওয়াল মুস্তাহিল্লু মিন ইত্রাতি, আমার আহলে বায়তের যারা হালাল করেছে তাদের উপরে আল্লাহর লানত, মালায়েকার লানত, সমস্ত সৃষ্টি জগতের লানত। রাসূলুল্লাহ হাদিসে বললেন, ইমাম বাইহাকী হাদিস নিয়েছেন, ওয়াত তারিকুল সুন্নতি, আমার তরিকাকে, আমার পদ্ধতিকে যারা তরক করেছে, খেলাফতের জায়গায় মুলুকিয়ত কায়েম করে করেছে কিনা? এই গজবের ভিতরেই, এদের ভিতরে, এই মুলুকিয়ত কায়েমকারীদের ভিতরে শুধু 3টা এদের উপরে। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আসুন, শুধুমাত্র হাই হোসেন বলে বিলাপ করার দিন নয় আজ।
আমি মহররমের আলোচনা করলাম না সময়ের জন্য, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যতটুকু, তার চাইতে গুরুত্বপূর্ণ এটাই কি ভয়াল পরিণতি মুসলমান উম্মার জন্য এসেছে সেই দিন, যেই দিন মুলকিয়ত প্রতিষ্ঠিত হলো খেলাফতের জায়গায়। আসুন সেই খেলাফতকে আবার মুসলিম উম্মার কাছে ফিরিয়ে আনার জন্য যে কোরবানি ইমাম হোসেন রেখেছেন, যে প্রতিবাদ রেখে গিয়েছে ইতিহাসে, সে প্রতিবাদ, সে রক্তকে ধারণ করে, সে আওয়াজকে আবার দুনিয়ার উপরে বুলন্দ করি, এজিদবাদের বিরুদ্ধে মুর্দাবাদের আওয়াজ তুলি। আল্লাহ তাআলার দ্বীনের জন্য আহলে বায়তের প্রত্যেকটা আল্লাহর বান্দা এবং শিশু পর্যন্ত জীবন দিলেন। আমাদের জন্য নিজেদের জীবন দেওয়ার কি কোনো প্রয়োজন খোদার দ্বীনের জন্য আছে কিনা, আজকে আমাদের জন্য বিবেকের জিজ্ঞাসা করা দরকার। আল্লাহ তাআলা তোমার দ্বীনের জন্য শাহাদাত, বড় চেয়ে বড় কোরবানি পেশ করার জজবা উম্মতের শিরায় শিরায় প্রবাহিত করে দাও। যারা আজকের এই আয়োজন করলেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।